শ্রী শ্রী হরি স্মরণ পূর্বক শ্রী ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় বিরচিত কলিকাতা কমলালয় প্রথম তরঙ্গ। এসভিএইচ এর পক্ষ থেকে বইটি পড়ছি সুপর্ণা মণ্ডল। কলিকাতা সমাচার চন্দ্রিকা যন্ত্রে মুদ্রিত হইল সন 1230। পৃষ্ঠা 3। শ্রী শ্রী হরি কলিকাতা কমলালয় ভূমিকা। পল্লীগ্রাম নিবাসী ও অন্যান্য নগরবাসী লোক সকল এই কলিকাতায় আসিয়া এখানকার আচার বিচার ব্যবহার রীতি বাক কৌশলাদি অবগত হইতে আশু অসমর্থন হয়েন। তৎপ্রযুক্ত শঙ্কাযুক্ত হইয়া এতন্নগরবাসী তদন্তের নয় লোকের দিগের নিকট গমনাগমন করেন এবং সভ্য ভব্য হইয়াও তাহাদিগের নিকটে অসভ্য ও অভব্য ন্যায় বসিয়া থাকেন। কারণ যখন নগরবাসী বহুজন একত্র হইয়া প্রশ্নোত্তর ভাবে পরস্পর কথোপকথন করেন, তৎকালে পল্লীগ্রাম নিবাসী ব্যক্তি কোন সদুত্তর করিলেও নগরস্থ মহাশয়রা তাহা গ্রহণ না করিয়া কহেন, তুমি পল্লীগ্রাম নিবাসী অর্থাৎ পাড়াগেয়ে মানুষ, অত্যল্প দিবস কলিকাতায় আসিয়াছ, এখানকার রীতিজ্ঞ নহ, তোমার এ কথায় প্রয়োজন নাহি। নয়াকার ইয় হস্যই। এ উত্তরে নিরুত্তর থাকিয়া ওই ব্যক্তি দুঃখিত হয়েন। অতএব এই কলিকাতা মহানগরের স্থূল বৃত্তান্ত বিবরণ করিয়া কলিকাতা কমলালয় নামক গ্রন্থকরণে প্রবৃত্ত হইলাম। এতদ গ্রন্থ পাঠে বা শ্রবণে অনায়াসে এখানকার ব্যবহার ও রীতি ও বাকচাতুরী ইত্যাদি আশু জ্ঞাত হইতে পারিবেন। অধিকন্তু কলিকাতা কমলালয় হইতে বৃত্তান্তরূপ অনেক রত্ন লাভ হইতে পারিবে। ইহাতে এক সন্দেহ আছে যে দোষদর্শী দয়কার মূর্ধন্যস্ব দ মূর্ধন্যস্বয় রেফ দীর্ঘই মূর্খরূপ গম্ভীর নিন্দুক রূপ সর্প হইয়া এ কমলালয় হইতে রত্নলাভের ব্যাঘাত করিবার নিমিত্ত স্বীয় স্বভাব দ্বারা অনেক যত্ন পাইবে, অর্থাৎ এতদ গ্রন্থ গ্রহণে বা পাঠে অনেক বাধা জন্মাইবে। তাহাতে বুঝি বিজ্ঞেরা এতদ গ্রন্থ গ্রহণ না করেন। কিন্তু এই স্থির করিয়াছি যে বিজ্ঞদিগের বিজ্ঞতারূপ ঔষধি দ্বারা তাহারা ভর্ষিত ও তাড়িত হইয়া অবশ্যই নিবারিত হইবে। অতএব কলিকাতা কমলালয় সমাদৃত হইয়া সতের দিগের সর্বদা বৃত্তান্ত ও বাক কৌশলাদি রূপ রত্ন প্রদান করিবেন। এই গ্রন্থে চারি তরঙ্গ হইবে। আমার প্রার্থনা, যদি এ গ্রন্থ মধ্যে বর্ণভ্রম ও আসক্তি দোষ আদন্তেশ তয় তয় হস্যই থাকে, তবে সাধু মহাশয়রা স্বীয় সাধুভাব প্রযুক্ত তাহা গ্রহণ না করিয়া তাৎপর্য গ্রহণ করিলে আমার শ্রম সার্থক্য তন্তেশ্বয়াকার থয়রেপ কয়জফলা হইবে। গ্রন্থ মধ্যে বিদেশীর প্রশ্ন ও নগরবাসীর উত্তর দ্বারা নানাবিধ বিষয় বৃত্তান্ত প্রকাশ হইবে। বিদেশীর সংকেত বি, নগরবাসীর সংকেত ন, প্রশ্নের সংকেত প্র, উত্তরের সংকেত উ। এই সংকেত দ্বারা বিদেশীর প্রশ্ন ও নগরবাসীর উত্তর বিবেচনাপূর্বক পাঠ করিবেন। ইতি দুটো স্টার মার্ক দেওয়া আছে। পৃষ্ঠা 4। শ্রী শ্রী দুর্গা শরণং কলিকাতা কমলালয়। কলিকাতার সাগরের সহিত সাদৃশ্য আছে, তৎপ্রযুক্ত কলিকাতা কমলালয় নাম স্থির হইল। কমলা লক্ষ্মী তাহার আলয়, এই অর্থ দ্বারা কমলালয় শব্দে যেমন সমুদ্রের উপস্থিতি হইতেছে, যেমন কলিকাতার উপস্থিতিও হইতে পারে। অতএব কলিকাতা কমলালয় শব্দের যোগ্যার্থ রহিল। অথ সাগরের বিবরণ। সাগরে অপেয় অগাধ জল, বর্ষাকালে তজ্জল ত বর্গীয় জয় জয় ল নির্গত হইয়া দেশ বিদেশ যাইতেছে ও নানা নদীর সমাগম সাগর হইতেছে, এবং সাগর নানাবিধ রত্নের আকর হইয়াছেন ও দেবাসুর সংগ্রামে সাগর মন্থন হইয়াছিল এবং তাহাতে হলাহল ও অমৃত উঠিয়াছিল, এবং সাগর অনুপম ও সর্বদেশ খ্যাত হইয়াছেন। সাগরে হাঙর হয় চন্দ্রবিন্দু আকার গড় কুম্ভীর আদি জলজন্তু বাস করিতেছে। ভগবান নারায়ণ সাগরবাসী হইয়াছেন ও তথায় লক্ষ্মীও বাস করিতেছেন। সাগরে সর্বদা তরঙ্গ ও কল্লোল হইতেছে ইত্যাদি। কলিকাতার বিবরণ। কলিকাতা মুদ্রারূপ অপেয় অগাধ জলে পরিপূরিতা হইয়াছে। বৃহৎ কর্মকালে মুদ্রা জল নির্গত হইয়া নানা দিগদেশগামী হইতেছে। নানাবিধা মুদ্রা নদীর নিরন্তর গমনাগমন হইতেছে। বিবিধ বিদ্যা ও বিদ্যান রূপ বহু রত্ন আছে। ইংরেজ নবাব সংগ্রহকালে কলিকাতা মন্থন হইয়াছিল, তাহাতে বিষাদ রূপ হলাহল ও হর্ষরূপ অমৃত উঠিয়াছিল।
কলিকাতা নিরুপমা ও সর্বদেশ খ্যাতা হইয়াছে, পরনিন্দাপরায়ণ অনেকজন হাগর কলিকাতা বাস করিতেছে, ও মূর্খরূপ ভয়ানক কুম্ভীর অনেক বাড়াইতেছে, লক্ষ্মী সর্বদা বিরাজ করিতেছেন। তদ্দর্শনে ভগবান নারায়ণও বিগ্রহরূপ ধারণ করিয়া আসিয়াছেন, সর্বদা তুরঙ্গাদি বাহন ও ধনমত্তাদি তরঙ্গ হইতেছে, এবং ওই তরঙ্গে কোলাহলেরও বাহুল্য হইয়াছে ইত্যাদি। অতএব উভয়ের ধর্ম সাম্যে সমান সংজ্ঞা হইল ইতি। কলিকাতা কমলালয় প্রথম তরঙ্গ। কোন বিদেশী এই মহানগর কলিকাতায় আসিয়া এতন নগরস্থ কোন বিজ্ঞ ব্যক্তিকে এতন নগরের বৃত্তান্ত জ্ঞাত হইবার বাসনায় প্রশ্ন করিতেছেন। আমি কলিকাতার ঋতজ্ঞ নহি, আপনি তাবৎ বিষয় বৃত্তান্ত অবগত আছেন। যে সকল প্রশ্ন করি কৃপাপূর্বক সদুত্তর প্রদান দ্বারা আমার অজ্ঞতা অর্থাৎ পাড়াগেয়ে কলঙ্ক ভঞ্জন করিলে অন্য দ্বারে মহাশয়কে সাধু সাধু পরম সাধু ও ধন্যবাদ করত চিরকাল উপকৃত হইয়া থাকিব। পৃষ্ঠা 5। এতৎ শ্রবণান্তর নগরবাসী মহাশয় উত্তর করিতেছেন যে, শুনো ভাই, তোমাকে কলিকাতার রীতি ব্যবহার অবগত করাইতে পারি, কিন্তু ইহাতে কয়েক দোষ বিবেচনা করিতেছি। বিদেশী কহিতেছেন, মহাশয় কি কি দোষ আজ্ঞা করুন। প্রথমত, এই যে পল্লীগ্রাম নিবাসী লোকেরা এই কলিকাতায় আসিয়া কোনো এক সোপাধি সংগ্রহ করিয়া কাহার বাটিতে কিংবা বাসাতে বাস করেন, পরে নানা প্রকার লোকের সহিত আলাপ কৌশল করিবার নিমিত্ত প্রায় সর্বত্র গমনাগমন করেন। ইহাতে কোন স্থানে ইংরেজি, কোন স্থানে পার্সি, কোন স্থানে হিন্দি ইত্যাদি নানা বিদ্যার আলোচনা দেখিয়া অতিশয় পরিশ্রম ও যত্নপূর্বক ভাগ্যবান লোকের দিগের উপাসনা করিয়া বিনা ব্যয়ে বিদ্যা শিক্ষা করেন, এবং এখানকার আহার ব্যবহার বাক্য বিষয়ে নিপুণ হইয়া অনেকের নিকট মান্যও হয়। অপর কোন কোন লোকের নিকট নিরন্তর যাতায়াত দ্বারা উপাসনা করিয়া কোন বিষয় কর্মে প্রবৃত্ত হইয়া কিঞ্চিত ধন সঞ্চয় হইলেই এখানকার লোকের বাক্য ব্যবহার রীতি প্রভৃতির ওপর দোষোল্লাস করিয়া হেয় জ্ঞান করেন। দ্বিতীয়, এখানকার লোকেরা যে কর্ম স্বীকার না করেন, পল্লীগ্রাম নিবাসীরা তাহা অকুত ভয়ে অঙ্গীকার করিয়া থাকেন, মনে করেন যে আমার এখানে জ্ঞাতি কুটুম্ব কেহ নাই, আমি নিন্দিত বা অনিন্দিত কর্ম করিলে আমাকে কেহ কিছু কহিবেক না। তৃতীয়, যে সকল কর্মে 200 টাকা বেতন লভ্য হয়, সে কর্ম তাহারা অত্যল্প বেতনে অঙ্গীকার করেন, এবং দিবা 8 ঘণ্টা অবধি রাত্রি 10 ঘণ্টা পর্যন্ত মুনিবের নিকট কর্ম করিয়া প্রতিপন্ন হয়। ইহাতে এতন নগরবাসী অনেক লোকের অনেক ক্ষতিবোধ হইতেছে, কারণ তাহারা তাদৃশ্য কর্ম করিতে পারেন না। চতুর্থ, এতন নগরবাসী ভাগ্যবান লোকের বাটিতে সরকার বা মুহুরীর কর্মে নিযুক্ত হইয়া থাকেন। বাটির কেহ বহু শ্রমসাধ্য অকর্তব্য কর্ম করিতে আজ্ঞা করিলেও তাহা স্বীকার করিয়া তৎক্ষণে তৎকর্ম সম্পন্ন দ্বারা তাহাকে সন্তোষ করিয়া থাকেন। ইহাতে সকলের প্রিয় ও বিশ্বস্ত পাত্র হয়েন। পরে তো বাটির কর্তা পরলোক প্রাপ্ত হইলে সন্তানের দিগ্গে নানা প্রকার মনোনীত উপদেশ দিয়া বিবাদ উপস্থিত করান, এবং তৎকালে নাবালক কিংবা বিধবা স্ত্রীলোক ধনাধিকারী থাকিলে তৎপক্ষেই পক্ষ লাভ করেন। পরে আদালতে প্রবৃত্ত করাইয়া বা সংসার ছাড়খাড় করিয়া আপনি ধনাঢ্য হয়। পঞ্চম, যদি অধিকতর ধনাঢ্য হয়, তবে এ স্থানে বাসাবাটি করিয়া পরিবার সহিত বাস করেন, কিন্তু বৃহৎ কর্মকাণ্ড উপস্থিত হইলে পৈতৃক স্থলে গমন করেন। তাহাতে প্রতিবাসী বা আত্মীয় লোক জিজ্ঞাসা করেন যে আপনি এ স্থানে নিরন্তর পরিবার লইয়া বসতি করেন এবং ভাগ্যবানও হইয়াছেন, কিন্তু এখানে কোনো ক্রিয়াকলাপ করেন না, ইহার কারণ কি? তাহাতে উত্তর করিয়া থাকেন যে আমার দিগের নিয়ম আছে, পৈতৃক স্থানে কর্ম করিতে হয়, আর সেখানে জমিদারি প্রভৃতি অনেক বিষয় আছে। সেই জমিদারির উপসত্ত্ব হইতে তাবৎ কর্ম নির্বাহ হইয়া থাকে। এই রীতিক্রমে পিতামহ ঠাকুর বহুকাল কর্ম করিয়া স্বর্গগত হইয়াছেন, তাহা আমরা এক্ষণে কি প্রকারে অন্যথা করিব? আর কলিকাতায় কোনো কর্ম হইতে পারে না। দেখো, এ স্থানে যে সকল লোক দুর্গোৎসব করেন, তাহাকে ঝাড় উৎসব, বাতি উৎসব, কবি উৎসব, বাই উৎসব কিংবা স্ত্রীর গহনা উৎসব ও বস্ত্রোৎসব বলিলেও বলা যায়, ইত্যাদি নানা প্রকার ব্যঙ্গ বিদ্রুপ করিয়া নিন্দা করিয়া থাকেন। পৃষ্ঠা 6। অতএব ভাই, তোমার দিগ্গে রীতিজ্ঞ করিলে আমার দিগ্গের শ্রেয় নাই।
যদি বলো আমি এখানে বাস করিয়া ক্রমে কাল বিলম্বে ঋতিজ্ঞ হইব, তাহাও আমার ভালো বোধ হয় না। কেননা যদি আশু এখানকার ঋতিজ্ঞ না হইতে পারো, তবে এখানে বাস করাই ভার হইবে, যেহেতু এ স্থানের রীতির অনভিজ্ঞতা প্রযুক্ত, লজ্জিত এবং দুঃখিত ও অপমানিত হইয়া স্বস্থানে প্রস্থান করিবা। বি উ মহাশয় যে সকল কথা কহিলেন ইহা যথার্থ হইতে পারে, কিন্তু তাবৎ লোকেরই কি এতাদৃশ্য স্বভাব? এমত নহে। আরো বলি, নগরবাসী লোকের মধ্যে যাহারা এরূপ দায়গ্রস্ত হইয়াছেন, বুঝি তাহারা হিতোপদেশাদি গ্রন্থ পাঠ না করিয়া থাকিবেন, কিংবা তাহার 2-4 শ্লোকও তাহার দিগের কর্ণকুহরে প্রবৃষ্ট না হইয়া থাকিবে। তাহা হইলে অবশ্যই ওই গ্রন্থের শ্লোকার্থ স্মরণ করিয়া বিবেচনা পূর্বক চলিতেন। শ্লোক যথা সর্বস্ব হি পরীক্ষন্তে স্বভাবা নেতরে গুণা অতিত্য হি গুণান সর্বান স্বভাব মূর্ধন্য বর্ততে। অর্থাৎ আদৌ সকলেরই স্বভাব বিবেচনা করিবে, অন্য গুণ বিবেচনা করিবেক না, যেহেতু সকল গুণকে অতিক্রম করিয়া স্বভাব মস্তকাশ্রিত হইয়াছে। অতএব নিবেদন, আপনি যে সকল ধারাবাহিক দোষ কহিলেন তাহাতে কেবল নগরবাসী লোকের দিগের অজ্ঞতা প্রকাশ হইতেছে, অপর স্থানের গুণে লোকের স্বভাব ভালো হয় এমত নহে। সর্বত্র ত্রিবিধা লোকা উত্তমাধম মধ্যমা, অর্থাৎ উত্তম অধম মধ্যম, এই ত্রিবিধ প্রকার লোক সর্বত্রই আছে। মহাশয় অনুসন্ধান করিয়া দেখুন, এই শহর মধ্যে কত প্রকার পাইবেন। বরষ্ণ পল্লীগ্রাম ভালো, সে স্থানে লোকের প্রায় একই স্বভাব। এ শহরে নানা দেশীয় নানা লোক বাস করিতেছে, তাহার মধ্যে পাপিষ্ঠ, নরাধম, ধর্মিষ্ঠ, শিষ্ট, শান্ত, অজ্ঞ, বিজ্ঞ বিবিধ প্রকার লোক আছে। আপনি তাহা অবশ্য জ্ঞাত থাকিবেন। অতএব অন্যান্য নগরবাসী বা পল্লীগ্রাম নিবাসী তাবৎ লোক কি প্রকারে দোষী হইতে পারে? অনন্তর নগরবাসী কহিতেছেন, শুনো ভাই, বিবেচনায় বুঝলাম তুমি লোক ভালো, রীতি উপদেশ করিবার উপযুক্ত পাত্র বটে। বিজ্ঞের দিগের এই রীতি যে পাত্র বিবেচনা না করিয়া বিজ্ঞ লোক দ্রব্যাদি কোন বস্তু অর্পণ করিবেন না। অতএব যেমন দ্রব্য তেমন পাত্র না হইলে অর্পিত দ্রব্যাদির হানি হয়। দেখো, এই বিবেচনায় লোক তৈল প্রভৃতি জলীয় দ্রব্য মৃত্তিকার পাত্রে বা কাঁচ পাত্রে স্থাপিত করে, লৌহ পাত্র ব্যতি রেখে অন্য পাত্রে পারা প্রভৃতি দ্রব্যাদি স্থাপন করে না। অতএব তুমি সুপাত্র, তোমার প্রশ্নের উত্তর দ্বারা অবশ্যই যথার্থোপদেশ করিব। পৃষ্ঠা 7। বি প্র শুনিতে পাই কলিকাতার অনেক লোক আচার ভ্রষ্ট হইয়াছেন। ইহারা অতি প্রাতঃকালে আহারাদি করিয়া কর্মস্থানে গমন করেন। তাবৎ দিবস সেই স্থানেই কাল যাপন হয়। কেহ রাত্রি 2 দণ্ড বা 4 দণ্ড, কেহ বা 1 প্রহর সময়ে গৃহে আসিয়া পুনর্বার আহারাদি করিয়া শয়ন করেন মাত্র। ন উ আপনি যাহা শুনিয়াছেন তাহা যথার্থ বটে, কিন্তু এতাদৃশী রীতি হিন্দু মাত্রের প্রায় নাই। তবে যদি কাহার থাকে, সে কেবল হিন্দু বেশধারী হইবে। তাহার বিশেষ আমি বলিতে সমর্থ নহি, কিন্তু ভদ্রলোক দিগের যে ধারা জ্ঞাত আছি তাহা শুনো। বিষয়ী ভদ্রলোকের ধারা, যাহারা প্রধান প্রধান কর্ম অর্থাৎ দেওয়ানি বা মুচ্ছন্দিগিরি কর্ম করিয়া থাকেন, তাহারা প্রাতে গাত্রোত্থান করিয়া মুখ প্রক্ষালনাদি পূর্বক বহুবিধ লোকের সহিত আলাপ করিয়া পরে তৈলমর্দন করিয়া থাকেন। নানা প্রকার তৈল যাহাতে সুখানুভব হয়, তিনি তাহাই মর্দন করিয়া স্নান ক্রিয়া সমাপনান্তর পূজা, হোম, দান, বলি, বৈশ্য প্রভৃতি কর্ম করিয়া ভোজন করেন। কিঞ্চিৎকাল বিশ্রাম করিয়া অপূর্ব পোশাক, জামাজোড়া ইত্যাদি পরিধান করিয়া পালকি বা অপূর্ব শকটারোহণে কর্মস্থানে গমন করেন। কর্মানুযায়ী কাল বিবেচনা পূর্বক তৎস্থানে থাকিয়া গৃহে আগত হইয়া সে সকল বস্ত্রাদি পরিত্যাগ করিয়া হস্তপদাদি প্রক্ষালনান্তর গঙ্গোদক স্পর্শে পবিত্র হইয়া স্বয়ং সন্ধ্যা বন্দনাদি সমাপন করিয়া জলযোগান্তর পুনর্বার বৈঠক হয়। পরে অনেক লোকের সমাগম হইয়া থাকে, কেহ কোনো কর্মোপলক্ষে, কেহ বা কেবল সাক্ষাৎ করিবার নিমিত্ত আইসেন, অথবা তিনি কখনো কাহার সহিত সাক্ষাৎ করিতে গমন করেন ইত্যাদি। মধ্যবিত্ত লোক অর্থাৎ যাহারা ধনাঢ্য নহেন, কেবল অন্য যোগে আছেন, তাহাদিগের প্রায় ওই রীতি,
কেবল দান বৈঠকি আলাপের অল্পতা আর পরিশ্রমের বাহুল্য। দরিদ্র অথচ ভদ্রলোক তাহার দিগের অনেক ওই ধারা কেবল আহার ও দানাদি কর্মের লাঘব আছে, আর শ্রম বিষয়ে প্রাবল্য বড়, কারণ কেহ মুহুরি, কেহ মেট, কেহ বা বাজার সরকার ইত্যাদি কর্ম করিয়া থাকেন। বিস্তর পথ হাঁটতে হয়, পরে প্রায় প্রতিদিন রাত্রে গিয়া দেওয়ানজির নিকট আজ্ঞা, যে আজ্ঞা মহাশয় মহাশয় করিতে হয়, না করিলেও নয়, পোড়া উদরের জ্বালা। এই সকল কর্মকারী বিষয় লোকের ধারা কহিলাম, এক্ষণে অসাধারণ ভাগ্যবান লোকের রীতি শুনহ। ভগবানের কৃপাতে যাহার দিগের প্রচুরতর ধন আছে, সেই ধনের বৃদ্ধি অর্থাৎ সুদ হইতে কাহার বা জমিদারির উপসত্ত্ব হইতে ন্যায্য ব্যয় হইয়াও উদ্বৃত্ত হয়, তাহারা প্রায় আপন আলয়ে থাকিয়া পূর্বোক্ত রীত্যানুসারে সন্ধ্যা বন্দনাদি পূর্বক মধ্যাহ্নকালে ভোজন করিয়া প্রায় অনেকেই নিদ্রা যান, 4 বা 6 দণ্ড বেলা সত্ত্বে আপন বিষয়ে দৃষ্টি করেন, কেহ বা পুরাণাদি শ্রবণ করিয়া থাকেন। পৃষ্ঠা 8। ত্রিপদী। হয়ে বিষ্ণু পরায়ণ সবে করি এক মন, পুরাণ শ্রবণ করেন স্থিরতর মতি, ভারতাদি ইতিহাস শ্রবণেতে অভিলাষ, সদা অনুরক্ত তাহে একান্ত ভকতি, পণ্ডিত মণ্ডলী করি সকলেতে হরি হরি, এই বাণী বলিতে বলিতে অশ্রুপাত, ধীর কিবা মূঢ়মতি ভারত শ্রবণে অতি, শ্রদ্ধাযুত হইয়া করে নীতি যাতায়াত, এই রূপ শত শত স্থানেতে কহিব কত, হইতেছে পুরাণাদি পাঠ নিরন্তর, পাঠাপাঠ বিবেচনা করি অর্থ আলোচনা, সদস্য হইয়া বসি বিজ্ঞ বহুতর, নৃসিংহ বরাহ কুর্ম আদি পুরাণের মর্ম, বেত্তা সকল বসিয়াছেন হইয়া পাঠক, পাঠকের যদি ভ্রম হয় তবে উপশম, কারণ পুস্তক লয়ে আছেন ধারক, শ্রোতাগণ এক মনে বসিয়া পুরাণ শুনে, সম্মুখে বসে আছে প্রভু জনার্দন, শালগ্রাম শিলাবেশে সকলে করুণা রসে, ভাসিতেছেন হইতেছে 2 অশ্রুপতন ইত্যাদি। বিপ্র। আপনি যে সকল ভদ্রলোকের কথা কহিলেন, ইহাতে আমি বিস্ময়াপন্ন হইলাম। যেহেতু পূর্বে শ্রুত হইলাম যে কলিকাতার অধিক লোক কর্মকাণ্ড ও সন্ধ্যা বন্দনাদি পরিত্যাগ করিয়াছে এবং আহার পরিচ্ছদের বিবেচনা নাই, যাহাতে সুখানুভব হয়, তাহাই করেন। আপনি নিতান্ত ভ্রান্ত, এমত কথাও কর্ণকুহরে প্রবেশ করিতে দেও। যেহেতু এদেশে কেবল কর্মকাণ্ডেরই বাহুল্য এবং মহামহোপাধ্যায় স্মার্ত ভট্টাচার্য মহাশয়রা জাজ্জল্যবান বসিয়া আছেন, তাহাদিগের ব্যবস্থানুসারে ভাগ্যবান লোকেরা সর্বদাই দেব প্রতিষ্ঠা, পুষ্করণী প্রতিষ্ঠা, দোল দুর্গোৎসব, রথ, নিত্য নৈমিত্তিক কর্ম করিতেছেন। বিশেষত পিতৃমাতৃ শ্রাদ্ধাদি কর্মে ধনী লোক সকল স্বজাতি জ্ঞাতি বন্ধুবান্ধব পুরোহিত অধ্যাপকাদি নিমন্ত্রণ করিয়া আশ্চর্য সভা শোভা করেন। পৃষ্ঠা 9। এই সভা মধ্যে কেহ সোনার কেহ রূপার 2-4 দান সাগর করিয়া থাকেন। তাহাতে অপূর্ব অপূর্ব পর্যঙ্ক প্রভৃতি ব্যবহারোপযোগী দ্রব্য সকল উৎসর্গ করিয়া পাত্র বিশেষ বিবেচনা পূর্বক দানাদি করেন, আর অধ্যাপক বিদায়ের যেরূপ ধারা এমত কেহ শুনেন নাই। নৈয়ায়িক পণ্ডিতের বিদায় 100 বা 80 ঘড়া গাড়ু, স্মার্ত পণ্ডিত বিদায় 50 বা 30 গাড়ু থালা বাটা ইত্যাদি। আর শ্রাদ্ধ দিবসে যা রাত্রে কাঙালি বিদায়, প্রত্যেক কাঙালি 2 টাকা, কেহ 1 টাকা, 8 আনা, 4 আনা, 2 আনা, 1 আনা, কিন্তু যত লোক আইসে সকলকেই দিয়া থাকেন। আপন বিভাব বুঝিয়া দানের নিয়ম করিয়া দেন। তোমাকে আর আমি কত কহিব। বিপ্র। ভালো, যদি এমন ধারা, তবে কলিকাতার এমত অখ্যাতি কেন হইল যে আপনার দিগের শাস্ত্রের অধ্যয়ন ত্যাগ করিয়া কেবল পার্সি ও ইংরেজি পড়েন, বাঙ্গালা লিখতে ও পড়তে জানেন না এবং বাঙ্গালা শাস্ত্র হেয়জ্ঞান করিয়া শিক্ষা করেন না, আর শ্রাদ্ধ শান্তির বিষয় যখন পিতামাতার পরলোক প্রাপ্তি হয় তখন অন্ত্যেষ্টি ক্রিয়াকে কুৎসিত কর্মবোধ করিয়া প্রতিনিধি দ্বারা দাহ করিয়া তর্পণ করিয়া থাকেন। সেই সময় 1 অঞ্জলি জল অধিক করিয়া প্রদান করেন, অর্থাৎ এককালেই জলাঞ্জলি পূর্বক
শ্রাদ্ধাদি উদযাপন করিয়া আইসেন এবং অশৌচের চিহ্নার্থে কেবল চুল ধারণ মাত্র করেন। কেহবা কেবল মস্তকের কেশ রাখিয়া কুটি যাইবার অনুরোধে দাড়ির ক্ষৌর করান, আর অত্যন্ত অপূর্বশিষ্ট শান্ত মহাশয়রা অশৌচ সময়ে শুদ্ধাচারার্থে কেবল ব্র্যান্ডি মাত্র পান করেন। অন্য সময়ে আহার, বাজারের পাক করা মাংস, মিঠাই ও মুসলমানকৃত পাউরুটি এবং নানা প্রকার শরাব ইত্যাদি দ্রব্য সকল ভোজন করেন। পরিচ্ছদ অর্থাৎ পোশাক, ধুতি প্রভৃতি বস্ত্র পরিত্যাগ করিয়া ইজার, জামাজোড়া ইত্যাদি পরেন। কালা চর্মের পাদুকা, ফিতে বাঁধা, গোড় তোলা, মাথা নেড়া, বোঁচা সকল পায়ে দেন। আর কোন বিদেশী উদাসীন লোক ব্রাহ্মণ বলিয়া পরিচয় দিয়া পাচক ব্রাহ্মণ হইয়া বাটির অন্তঃপুরে পাক করেন। কাহার বাটিতে একজন, কাহার বাটিতে দুইজন স্ত্রীলোক মাত্র থাকেন, অন্য পুরুষ কেহ থাকেন না। নিরুদ্বেগে সেই সকল ব্রাহ্মণের দিগ্গের বাটির ভিতর যাইতে দেন। তাহারা অন্ন ব্যঞ্জনাদি পাক করিয়া দিলে সকলে ভোজন করেন। এই সকল ধারা কাহার দিগের তাহা শুনিতে বাঞ্ছা করি। ও আপনি যাহা কহিলেন এ তাবৎ সত্য বটে, কিন্তু ভদ্রলোকের এমতো ব্যবহার নহে। ভাই, তোমাকে সকলই কহিতে হয়, ইহার মধ্যে কোন কোন ভদ্রলোকের সন্তানেরা তোমার উক্ত পাদুকা ব্যবহার করিয়া থাকেন এবং কোন মজলিস অথবা দরবার যাইবার নিমিত্ত হিন্দুস্থানী পোশাকও ব্যবহার করেন। তাহাতে ফলের হানি নাই, কেবল কিঞ্চিত দৃষ্টি গৌরব মাত্র। আর শাস্ত্র অধ্যয়ন বিষয় যাহা কহিলে তাহার উত্তর করিতে পারিলাম না। তুমি আগে কিছুকাল বাস করো, তবে ক্রমে সকলই দেখিতে পাইবা কেহ সংস্কৃত শাস্ত্র অধ্যয়ন করেন না। তুমি ইহাই শুনিয়াছ, কিন্তু সে ভ্রান্তি মাত্র। দেখো, অমুক অমুক বাবু কত প্রকার সংস্কৃত গ্রন্থ করিয়াছেন, আর অনেক ভদ্রলোকের সন্তানেরা অগ্রে সংস্কৃতানুযায়ী বাঙ্গালা ভাষা ও লেখাপড়া অভ্যাস করিয়া পশ্চাৎ অর্থকরী ইংরাজি ও পার্সি বিদ্যা শিক্ষা করেন। অর্থকরী বিদ্যা শিক্ষা করা অবশ্য কর্তব্য। পৃষ্ঠা 10। যথা অর্থাগম নিত্য মরগীতা চ প্রিয়া চ ভার্যা প্রিয়বাদিনী চ বশ্যশ্চ পুত্র হর্থকরী চ বিদ্যা ষড়জীব লোকেষু সুখানি রাজন। অতএব অর্থকরী বিদ্যাপার্জন অবশ্য কথা আছে, তাহা শাস্ত্র সিদ্ধি বটে। এখন যখন তিনি দেশাধিপতি হয়েন, তখন তাহাদিগের বিদ্যাভ্যাস না করিলে কি প্রকারে রাজকর্ম নির্বাহ হয়, ইহাতে আমার মতে কোনো দোষ দেখি না। বাঙ্গালা লিখিতে ও পড়িতে জানেন না এবং অভ্যাসে হেয় জ্ঞান করেন ও তর্পণের সহিত শ্রাদ্ধের বিসর্জন ইহার উত্তর হইবেক এবং অশৌচের চিহ্নার্থে কেবল চুল ধারণ, কাহারো বা কেবল মস্তকে কেশ ধারণ, পাচক ব্রাহ্মণের বৃত্তান্ত, মাংসাদি, আহার ইত্যাদির উত্তর ক্রমে করিব। এ তরঙ্গে কেবল ভদ্রলোকের ধারা বিবরণ হইতেছে। যদি ভদ্রলোকের ব্যবহারে তোমার কোনো সন্দেহ থাকে, তাহার প্রশ্ন করো, উত্তর করিব। বিপ্র: ভালো মহাশয়, শুনিয়াছি যে ভদ্রলোকের মধ্যে অনেক লোক স্বজাতীয় ভাষায় অন্য জাতীয় ভাষ্য মিশ্রিত করিয়া কহিয়া থাকেন, যথা কম কবুল, কম বেশ, কয়লা, কর্য, কষাকষি, কাজিয়া ইত্যাদি ককার অবধি ক্ষিয়কার পর্যন্ত। ইহাতে বোধ হয় সংস্কৃত শাস্ত্র ইহারা পড়েন নাই এবং পণ্ডিতের সহিত আলাপও করেন নাই। তাহা হইলে এতাদৃশ্য বাক্য ব্যবহার করিতেন না। স্বজাতীয় এক অভিপ্রায়ের অধিক ভাষা থাকিতে জাবনিক ভাষা ব্যবহার করেন না, যথা জাবনিক ভাষা কমিনে, সাধু ভাষা অন্তজ, ক্ষুদ্র, সামান্য, নীচ। জাবনিক কল, সাধু ভাষা যন্ত্র। জাবনিক কলম, সাধু ভাষা লেখনী। জাবনিক কসম, সাধু ভাষা শপথ, দিব্য। জবনিক কসাই, সাধু গোঘ্ন, গয়কার ঘয় নয়। জাবনিক কসুর, সাধু অপরাধ ত্রুটি। প্রথমটি জাবনিক হবে, দ্বিতীয়টি সাধু ভাষা হবে, বারবার বলছি না। কড়া, শক্ত, কঠিন। কম, অল্প, ন্যূন। কবুল, স্বীকার, অঙ্গীকার, প্রতিশ্রুত। কসবি, বেশ্যা, গণিকা, বারাঙ্গনা, কুলোটা। কামড়ায়, দংশন, দন্তাঘাত। কাজিয়া, কলহ, বিবাদ, বিসম্বাদ, বিরোধ। কামাল, বলবৎ, অসাধারণ। কায়দা, রীতি, ধারা। কাঁচা, অপক্ব, আম।
কেল্লা বুহ বা দুর্গ, কেতাব পুস্তক গ্রন্থ, কিনারা উপান্ত তীর, কিম্মত মূল্য, খয়রাত বিতরণ দান, খরচ ব্যয়, খাঁটি নিশ্চয় অকৃত্রিম, খাড়া দণ্ডায়মান, খাড়া খাড়া শীঘ্র দ্রুত ত্রস্ত, খারাপ মন্দ কদর্য কুৎসিত নিন্দিত, খালাস মুক্ত মোচন উদ্ধার, খামকা হঠাৎ অকস্মাৎ দৈবাৎ, খাসা উত্তম ভদ্র পরিপাটি, খাজনা কর উপসত্ত্ব রাজস্ব। পৃষ্ঠা 11। খুন বিনাশ হত্যা ঘাত, খুব উত্তম উৎকৃষ্ট ভদ্র, খুশ আনন্দ আহ্লাদ পরিতোষ সন্তোষ, খোলাসা পরিষ্কার, খোসামদ উপাসনা, খোশ উত্তম হর্ষ, খোদ স্বয়ং, গরম উত্তপ্ত উষ্ণ, গর্মি গ্রীষ্ম নিদাগ, গর্জি স্বার্থী স্বার্থপর, গরজ আবশ্যক প্রয়োজন, গওর মনোযোগ অভিনিবেশ অবধান, গমি শোক সন্তাপ, ঘুম নিদ্রা, ঘুষ উৎকোচ, জঙ্গল বন অরণ্য, জড় মূল, জবর বড় সবল বলবান, জবানি প্রমুখাত, জবাব উত্তর, জায়দাদ সম্পত্তি সর্বস্ব স্থাবরাদি, যাচাই পরীক্ষা বিবেচনা, জায়গা স্থান, জান প্রাণ, জেহেল কারাগার কারাগৃহ, জৌলুসী উজ্জ্বল সৌন্দর্য, ঝাঁক সমূহ বিস্তর, ঝুটা মিথ্যা অসত্য, টুকরা কিঞ্চিত, টেড়া বাঁকা বঙ্ক বা বক্র, ঠগ চোর, ঠাগায় চুরি করে, ঠাওর বিবেচনা, ঠাট্টা উপহাস শ্লেষ, ঠান্ডা স্নিগ্ধ শীতল হিম, ঠাট কপট কাপ, ঠিক নিশ্চিত নির্ধারিত যথার্থ, ডর ভয় শঙ্কা ত্রাস, ডাকাইত দস্যু, ডালি উপঢৌকন, ডৌল প্রকার ধারা গঠন, ঢাকা আচ্ছাদন আবরণ, ঢিল স্লথ, ঢুলায় প্রবেশ করায়, তরফ স্বরূপ, তুফান তরঙ্গ, তাগাদা শীঘ্র দ্রুত, তামাশা কৌতুক কাব্য রহস্য, তাজ্জব চমৎকার বিস্ময়, তগির কর্মচ্যুত, দর মূল্য, দাঙ্গা কলহ দ্বন্দ্বজ, দাবি প্রাপ্য, দেখ দয়কার ক বিরক্ত, দেরি বিলম্ব গৌণ, দেল দয়কার ল অন্তঃকরণ মন, দখল অধীন, দৌলত সম্পত্তি, দাখিল উপনীত, ধূম তুমুল, ধোকা সন্দেহ, নমুদ নমহস্যৌদ অঙ্কুর আরম্ভ প্রথম, নেক উত্তম, পশম লোম রোম, পাজি অন্তজ সামান্য ক্ষুদ্র, ফর্সা শুভ্র পরিষ্কার, ফসাদ মিথ্যা কাল্পনিক। পৃষ্ঠা 12। যাবনিক ফের সাধুভাষা বেষ্টন, প্রথমের গুলো যাবনিক থাকবে, পরের গুলো সাধুভাষা। বহল বহল নিযুক্ত বা স্থাপিত, বদল বিনিময় বা পরিবর্তন, বরাত প্রতিনিধি, বদ মন্দ, বরামদ অপবাদ, বাকি অবশিষ্ট, বাগান উদ্যান উপবন, বেয়াজ বয়কার অন্তঃস্থয়াকার বর্গীয় জ বৃদ্ধি, বক্ত অদৃষ্ট ভাগ্য, বজ্জাত দুষ্ট অসৎ, বনিয়াদ মূল, ভাঁজ মিশ্রিত, ভাগড়া পলায়িত, ভিতর মধ্য মধ্যস্থল, ভোর প্রত্যুষ প্রাতঃকাল, মঞ্জুর শিকার, মস্করা ভাঁড় ভণ্ড, মরদ পুরুষ, মজলিস সভা, মর্জি মনস্থ, মজাক শ্লেষ, মতলব অভিপ্রায় মনস্থ, মকরদ নিযুক্ত প্রবৃত্ত, মসলদ মদ অন্তে সয়হসন্ত ল খণ্ডত্ব পরামর্শ, মাপ মার্জনা ক্ষমা, মাপা পরিমাপ, মাফিক মত ধারা, মাফিক প্রণয় আত্মীয়তা, দুটোরই একই বানান, ময়াকার ফয়হস্যই ক। মোনাসব রীতি, মুশকিল ক্লেশ আপদ, মফস্বল গোপন অপ্রকাশ, মুদ্দই ময়হস্য দয় দয় হস্যই, বাদী বিবাদী প্রতিবাদী।
হ্রদ অন্যথা রহিত, রকম প্রকার মত, রফা পরিষ্কার, রেয়াইত মার্জনা, রোশনাই উজ্জ্বল, লড়াই যুদ্ধ, লাল রক্ত, শহর নগর, সহজ অবলীলা অবহেলা অনায়াস, সওয়ারি যান, সহি স্বাক্ষর, সমুজ বিবেচনা, সাঁচা সত্য, সাজা দণ্ড, সাপ পরিষ্কার, সিদা সরল, সুম কৃপণ, সগুণ দিব্য শপথ, সেওয়ার ব্যতিরেক, সুজি নির্ঘণ্টন, সেপাহী সৈন্য, সোর চিৎকার, হাঙ্গাম কলহ, হট ইতর, হক সত্য যথার্থ, হলক শপথ, হাওয়া বায়ু পবন, হামেশা সর্বদা, হাজির উপস্থিত, হামাল গর্ভ, হাজার সহস্র, হুকুম আজ্ঞা অনুমতি, খতরা ক্ষতি। পৃষ্ঠা 13। আসল প্রকৃত আইন রীতি ধারা, আন্দেশা আদন্তের নয় দয়কার দন্তের সয়াকার, সন্দেহ আন্দাজ অনুমান, আজব আশ্চর্য, আমল অধিকার, আফসোস খেদ, আসমান আকাশ, আচ্ছা উত্তম বিলক্ষণ ভালো, আসান শৈথিল্য, ইয়াদ স্মরণ, ইতফাক প্রণয় বিবেচনা, ইশাদি সাক্ষী, উঠাও উত্তোলন, এমারত অট্টালিকা, এশারা সংকেত, ওজর অপেক্ষা প্রতিবন্ধকতা, ওমর বয়ক্রম, ওসোয়ান ও দন্তের সয়কার অন্তস্তয়কার দন্তের ন সন্দেহ, ওজন তুলা ইত্যাদি কত শব্দ ব্যবহার করিয়া থাকেন, তাহার গোটাকত শব্দ তোমাকে শুনাইলাম। অতএব বোঝা যায় পণ্ডিতের সহিত সহবাস নাই। ন উ আপনি যে সকল শব্দ সংগ্রহ করিয়া কহিলেন, তাহা ভদ্রলোকে ব্যবহার করিয়া থাকেন, সে কথা সত্য বটে।